ইমিডিয়েটলি রোড ম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না। এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে। ওদিকে বিনিয়োগ সম্মেলন করছে, রাইট ডিসিশন এট এ রং টাইম। তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলো কী জন্য তারা এদিকে সময় নষ্ট করছে? এবং ডিসেম্বর কেন? আমার কথা হচ্ছে যে সংস্কারগুলো ঐক্যমত হয়েছে সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে তারা বলতে পারে, 1 দিনের মধ্যেও বলতে পারে। এতদিন তো লাগে না। ঐক্যমত কোথায় হয়েছে? যে কোনো কাউকে বললে এটা 2-4-5 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে যায়। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোড ম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, দেশে বিদেশে সকলেই। এবং তারা ওই দিকে না গিয়ে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না। এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে। ওদিকে বিনিয়োগ সম্মেলন করছে, রাইট ডিসিশন এট এ রং টাইম। তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলো কী জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? যেটা কোন পোর্ট হ্যান্ডওভার করছে, এই সমস্ত সিদ্ধান্তে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? না না, নির্বাচনের লক্ষণ দেখাতে হবে। নির্বাচন সম্বন্ধে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের জন্য, যেই মালিকানার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, এটা তো বৃথা যেতে পারবে না। এটা কোনোভাবেই বৃথা যেতে পারবে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না। ইমিডিয়েটলি যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিনক্ষণ দেন। এটা অগাস্ট, সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে। ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কি জন্য? না না, কার কি দ্বিধাদ্বন্দ্ব, আমরা এগুলো আলোচনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে বাংলার একটা ট্রানজিশন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের, বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডারের ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। একটা নির্বাচিত সংসদ সরকার হবে যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটাই গণতন্ত্র। এটা বিলম্বিত করার কোনো সুযোগ এখানে নাই। আমরা দেখছি যে কতগুলো লোক জনগণকে, আমি জানি না, এই যে ঢাকা মেয়রের যে বিষয়টা আছে, ঢাকা দক্ষিণের মেয়রের যে বিষয়টা আছে, সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায়? কোথায় অসুবিধা আছে? তো আইনের শাসনের কথা যদি আমি বলি, তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? এরা জনগণের দরদ কি বুঝবে? জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই। প্রতিনিয়ত দায়িত্ব নিচ্ছে, সব ইম্পোর্টেড, আমদানি। এদের সাথে বাংলাদেশের জনগণের কী সম্পর্ক আছে? যারা বাংলাদেশের জনগণের জন্য লড়েছে, বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। মানে এরা কারা? হঠাৎ করে এসে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে। এরা কি বাংলাদেশের আগামী বাংলাদেশের সব সিদ্ধান্ত তাদের হাতে কে তুলে দিয়েছে? কে বলেছে তারা বাংলাদেশের আগামী দিনের দায়িত্ব, বাংলাদেশ কোথায় যাবে? এটা তো বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে, এটা গণতান্ত্রিকভাবেই সিদ্ধান্তগুলো আসতে হবে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না।
এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যেভাবে চায় সেভাবেই সংস্কার হবে, সেভাবে বাংলাদেশের আগামীর বাংলাদেশ চলবে। কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর এই মালিকানা বাংলাদেশের মানুষ তো দেয় নাই। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে চায়, তার নির্বাচিত সরকার চায়, নির্বাচিত সংসদ চায়।